সোনার বাংলা নিবেদিত আমার আপনার ভালো লাগার অনুষ্ঠান সকালের জলসাঘর শামসুন মল্লিক পরিচালিত এবং ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত। আজ আমাদের সকালের জলসাঘরে আলো করে রয়েছে জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট। জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের এক ক্ষুদে সদস্য এই মুহূর্তে আপনাদের কবিতা শোনাবে। পূজন জানা। জেগেবধূ গৃহবধূ ট্রাস্ট বললেই যার কথা বলতে হয় সেই ম্যাডাম আমাদের মাঝে রয়েছেন স্বর্ণলতা সরকার, সোনার মেয়ে। স্বর্ণলতা দিকে আমরা ভালোবেসে রাখি বলেও ডাকি, আমাদের আদরের দিদি। আর কদিন আগেই গেল আমাদের রাখি উৎসব, সেই যে ভ্রাতৃত্ব, সেই ভ্রাতৃত্ব বন্ধনে দিদি আমাদের বাঁধছেন ভারতবর্ষ জুড়ে। এবং দিদি, তোমার তো ইচ্ছেও রয়েছে ভারতবর্ষ পেরিয়ে অ্যাব্রড এই তোমার বন্ধনকে ছড়িয়ে দেওয়ার, তাই তো? তোমাকে স্বর্ণলতা দিই না রাখি দিই, কি বলে অভিহিত করব? ভালোবেসে যা বলে ডাকা যায় রাখি দিই। এবং রাখি বন্ধনও আমরা দু একদিন আগেই পেরিয়ে এসেছি, কয়েকদিন আগে। আরও একজন দিদি আলো করে রয়েছেন আমাদের মাঝে, অহনাদি, অহনা বসু। অহনাদি সম্পর্কে আসবো, তবে তার আগে আমরা শুনে নেব আমাদের কবিতা সেই ছোট্ট বন্ধু পূজনের কাছ থেকে। পূজন, তোমার কবিতা। আমি একটি কবিতা বলবো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিজ্ঞ। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠেছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি। ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনেতেও শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো, দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে। তোমার খুকির পড়া কেমন দরো? আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে। ও ভাবে বা এলো ঝুঝু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে। মজা করছি মনে করে ও কি? সবাই জানে বাবা বিদেশ গেছে, তবুও যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকেতে চায়। তোমার খুকি এমনি বোকা হাবা। ধোবা এলে পড়ায় যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা, আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। নমস্কার। বাহ, খুব সুন্দর তো। কি তুমি ছেলে মানুষ নও তো? তুমি গণেশকে কি বলো? গণেশই বলি। গণেশই বলো? বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তুমি কার কাছে শিখছো? কারো আছে না, মা শিখিয়েছে। মা শিখিয়েছে? বাহ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। খুব সুন্দর, খুব ভালো থেকো, পড়াশোনা কবিতা সব নিয়ে থেকো। আমাদের মাঝে এখন এসে উপস্থিত হয়েছেন সুরসিদ্ধি সাংস্কৃতিক প্রতিষ্ঠান জেগেবধূ গৃহবধূ। কেন এটা ভুল করছি কথা বারবার? জেগে ওঠো, না না বলছি এ হয়ে যাচ্ছে। জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের আরো একটি রঙিন পালকই হলো সুরসিদ্ধি। সেই সুরসিদ্ধির সমবেত সঙ্গীত। আরেকটি কথা, আমাদের অহনা দিদি বসে আছেন, যিনি এই সুরসিদ্ধির অধ্যক্ষা, তাই তো দিদি? তাহলে চলে যাব তোমার ছাত্রছাত্রীদের গানে।
অজানা কারণের মায়াবী গো, তুমি কামিনী ফুলকুল বরষিছে, পবন এলো চুল বরষিছে, কামিনী ফুলকুল বরষিছে, পবন এলো চুল বরষিছে, আধারে তারাগুলি হরষিছে, ঝিলি ঝঙ্কিছে ঝিনি ঝিনি, ঝিনি 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 ঝিনি, আমার মনো পায় চিনি চিনি, নূপুর বেজে যায় রিনি রিনি, রিনি রিনি রিনি, নূপুর বেজে যায় আমার মনো পায় চিনি, নূপুর বেজে যায় রিনি রিনি। বাহ, খুব সুন্দর দিদি, অসাধারণভাবে তুমি শিখিয়েছো এবং তোমার ছাত্রছাত্রীরা তা গ্রহণও করেছে। কি রাখি দি, তুমি কি বলো? অসাধারণ। এবং তোমার ট্রাস্টের একটি রঙিন পালক, সে এত উজ্জ্বল, তোমার অহংকার, তাই তো? অলংকার, তোমার অলংকার, অলংকার, অলংকার যেরকম অহংকার তেমন, তাই তো? অহংকারের থেকে অলংকার, অহংকার তো পতন হয়, অলংকার শ্রীবৃদ্ধি হয়। একদম, এটাও খুব সত্য কথা। তবে আমরা অহংকার করি, কি বলবো, কেননা এমন ভালো ভালো শিল্পী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে প্রস্মিত। প্রস্মিত, তুমি কি কবিতা বলবে? মাস্টার বাবু। ও বাবা, কিরম গম্ভীর হয়ে বলছে। তুমি মাস্টার বাবু নও তো? না। নাকি বড় হয়ে মাস্টার হবার ইচ্ছে আছে? হালকা ইচ্ছা। কোন ক্লাসে পড়ো এখন? 3। বাহ, চলো তোমার কবিতা শুনবো। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাস্টার বাবু। আমি আজ কানাই মাস্টার, পড়ো মোর বেড়াল ছানাটি, আমি ওকে মারিনি মা বেত, মিছি মিছি বসি নিয়ে কাঠি, রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না অত মন, ডান পা তুলিয়ে তুলে হাই, যত আমি বলি শোন শোন, দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী হেলা, আমি বলি চ ছ জ ঝ ইও, ও কেবল বলে মিও মিও। প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত, চুরি করে খাসনে কখনো, ভালো হোস গোপালের মতো, যত বলি সব হয় মিছে, কথা যদি একটিও শোনে, মাছ যদি দেখেছে কোথাও, কিছুই থাকে না আর মনে, চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে, আমি বলি চ ছ জ ঝ ইও, দুষ্টুমি করে বলে মিও, আমি ওরে বলি বারবার পড়ার সময় তুমি পড়ো, তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো, ভালো মানুষের মতো থাকে, আরে আরে চায় মুখো পানি, এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে, একটু সুযোগ বোঝে যেই কোথা যায় আর দেখা নেই, আমি বলি চ ছ জ ঝ ইও, ও কেবল বলে মিও মিও। নমস্কার। বাহ, খুব ভালো, খুব ভালো বলেছো তুমি। আজ আমাদের সকালের জলসাঘর গানে কবিতায় পরিপূর্ণ, তাই আমরা কবিতার পর আসুন গানে যাই। শিল্পী পিয়ালি চক্রবর্তী। অমূল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া, অমূল ধবল
ঝরো ঝরো জল গুরু গুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে করুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে। পিছনে ঝরিছে ঝরো ঝরো জল গুরু গুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে করুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে। ওগো কান্দারি কে গো তুমি, কার হাসি কান্নার ধন। ওগো কান্দারি কে গো তুমি, কার হাসি কান্নার ধন। ভেবে মরে মোর মন, কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র, কি মন্ত্র হবে গাওয়া। দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া। মূল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া। দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া। অমূল ধবল পালে লেগেছে। পিয়ালি চক্রবর্তীর পর আমরা আবারও গান শুনবো, তবে তার আগে একটু কথা বলে নিই আমাদের রয়েছেন ফ্রেমে যে দুই উজ্জ্বল নারী তাদের সাথে। প্রথমে সোনার মেয়ে স্বর্ণলতার কাছে। স্বর্ণলতা দি, তুমি যে এত বড় একটি কাজ করছো, এইভাবে গৃহবধূদের উদ্দেশ্য করে তাদের উৎসাহ দিয়ে ঘরের বাইরে বের করতে পেরেছো, কতদিনের সাফল্য এটা? সাফল্য যদি বলেন, অ্যাকচুয়ালি চেষ্টাটা অনেক বেশি শক্তি চায়। আমি সবসময় নারীদের ভেতরে অনেক গুণ, তারা মানে একই সাথে 5টা 6টা কাজ করতে পারে। এটা আমার একদম। কথা নয়, আমরা এটা দশভুজা। আমরা চাণক্যের কথায় যে একই সাথে তারা 10টা কাজ করতে পারে। তো সেই জন্য উৎসাহটা আমি নিজের শক্তি, প্রত্যেকটা ব্যর্থতার থেকে সফলতার শুরুটা পেয়েছি। সত্যি তাই, তুমি একটা মহৎ কাজ করছো দিদি। এবারে যাব আমাদের সুরসিদ্ধির অধ্যক্ষার কাছে। দিদি, আপনার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর সংখ্যা? আমার এখন বলতে গেলে দেশে বিদেশে মিলিয়ে মিশে প্রায় 60-70 জন আছে, বড় ছোট। মানে অনলাইন খুব তারা ছোট। শেখে? হ্যাঁ, অনলাইন শেখে। এবং সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে আমার কাছে 60 মহিলারা বা ছেলেরা, Senior citizen হ্যাঁ যেমন সিনিয়ররাও আছে। শেখেন, এবং তাদের যে আগ্রহ সেটা আমাকে খানিকটা অনুপ্রেরণা দেয় বাহ। যে কোনো বয়সে যে কোনো কিছু শেখা সম্ভব। একদম শেখার সত্যি। কোনো বয়স হয় না। শেখার কোনো বয়স যেমন হয় না। আমরা বলি ছোটবেলা থেকে কিছু শেখানো খুব ভালো, তেমনি যদি কারোর কখনো কোনো শেখা অপূর্ণ থাকে তাহলে অবশ্যই সেটা যে কোনো বয়সে শুরু করা যায়। এটা আমি গান শেখাতে গিয়ে আমি সেটা নিজে উপলব্ধি শিখেছি। করেছি, একদম। হ্যাঁ, সব থেকে বড় কথা আমি নিজে শিখেছি, কারণ আমারও তো অনেক সময় অনেক কিছু শেখা হয়ে ওঠেনি। তখন মনে হয় যে হ্যাঁ, আমি এই বয়সেও শেখা শুরু করতে পারি। একদম একদম, খুব বড় কথা দিদি বললেন। চলে যাব গানে। ব্রজগোপাল বাবু, ব্রজগোপাল মণ্ডল। আধে তো ঘুমে নয়ন ঝুমে স্বপ্ন দিয়ে যায়, শ্রান্ত ভালে যুধির মালে পরশে মৃদু বায়। আধে তো ঘুমে মনেরও ছায়া মনেরও সাথী, বাসনা নাহি কিছু, পথেরও
চাহি ফিরে পিছু। মনেরও ছায়া মনেরও সাথী, বাসনা নাহি কিছু। পথেরও ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু। বেনুরো পাতা মেশায় গাথা, নীরব ভাবনায়। শান্ত ভালে জ্যোতির মালে, পরশে মৃদু বায়। আধে কো ঘুমে খেলা গগন তটে, অলস লিপি লিখা। সুদূর স্মরণ পটে জাগিল মরীচিকা, জাগিল মরীচিকা। চৈত্র দিনে তপ্ত বেলা, তৃণ আঁচল পেতে। তলে গন্ধ ভেলা, ভাষায় বাতাসেতে। কপত ডাকে মধুক শাখে, বিজন বেদনায়। শ্রান্ত ভালে জ্যোতির মালে, পরশে মৃদু বায়। আধে কো ঘুমে নয়ন ঝুমে, স্বপ্ন দিয়ে যায়। শান্ত ভালে জ্যোতির বালে, পরশে মৃদু বায়। আধে কো ঘুমে। এক অসাধারণ সুরের মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করলাম। প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ।